করব, দুনিয়ার কোন কাম লাগে না, সারাদিন খালি ওই জপতে থাকে শয়তানের নাম তসবিহ বানাইয়া। আর মুসলমানদের ভিতরে এখন ঠাকুরগিরি আরম্ভ হয়েছে তো, হ্যাঁ, আমরা কাজ করবে না, ইমাম সাহেব কোনো কাজ করবেন, ইমাম সাহেব রিক্সা চালাইলে তো ইজ্জত একটা খুঁয়েছে ব্যাপার। ইমাম সাহেব যদি এনে নামাজ পড়াইয়া রিক্সা এখন লইয়া মুজাম্মেল আর মতির যদি রিক্সায় উঠাইয়া, হ্যাঁ দেবো আমার 100 টাকা বা 70 টাকা, একটা রেট আছে না, হ্যাঁ দেবো, ওঠেন, হ্যাঁ পাগড়িতে মাথায় দিয়ে রিক্সা চালাইয়া যদি বরগুনা যাই 70 টাকা হালাল পয়সা কামাই করে, ইজ্জত আছে? ওই ইমামের পিছনে কি নামাজ হইবে? নামাজ হইবে ওইদের পিছনে। হ্যাঁ, যে বাড়ি যাই যাইয়া তারপরে কইবে গেলে আমনো গো ফেতরা খরাত 500 টাকা মোড়ে দেবেন না, মুষ্টি চাউল দেবেন না, কি আমরা বাপে মরছে এই বছর যে একটা মিলে দাওয়াত পাইলাম না, এই খরাত যে টোকায় সেইটা হচ্ছে যোগ্য ইমাম। আর যে ইমাম আল্লাহ কোরআন অনুযায়ী চলছে, আনেন সূরা জুম্মা পড়েন, কি কয়? ইযা কুদিয়াতিস সালাতু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা কুদিয়াতিস সালাতু, ফরজ নামাজ হয়ে গেছে, এখন আর এখানে কোনো কাজ নাই। জোহরের নামাজ হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে, ইযা কুদিয়াতিস সালাতু, ফজরের নামাজ হয়ে গেছে, এখন থেকে পরবর্তী নামাজ দুপুর পর্যন্ত এই 4-5 ঘন্টার তোমাদের কি ওজিফা থাকবে আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। কারণ আলহামদুলিল্লাহ কি দিচ্ছেন আল্লাহ তাআলা সেটা দেখেন। ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, নামো মসজিদ থেকে নামো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রুজি কামাইতে লেগে যাও, হালাল রুজি তোমরা অন্বেষণ করো। বাইরে এই হালাল রুজি কামাই করতে খালি মুক্তাদিগণ নির্দেশ দিয়েছে না ইমামও এর মধ্যে আছে? কে ইমাম মুয়াজ্জিন আছে কিনা? সব এখানে আল্লাহ ভাগ করে দেয়নি। হালাল পয়সা কামাই করতে লাগো, তা 4-5 ঘন্টা যদি আমি এখান থেকে নামিয়া আমি আমার, এটা তো কে কোন পেশা লইবে এটা তোর ব্যক্তিগত রুচি। আমি ধরেন আমি রিক্সার মাঠে লাইলাম, আর এখন তার পায়ের টেপা লাগে না রিক্সা চালাইতে, আঙ্গুল টিপলেই হয়। কে আঙ্গুল টিপলেই হয়, আঙ্গুল টিপে ধরলাম, তারপরে 2টা টিপ দিলাম, 500 টাকা কামাই করলাম, আই আবার জোহরের নামাজ দিলাম। পারি কিনা বলেন? হ্যাঁ, আলেমরা কেন চাকরগিরি করবে? চাকর কোনোদিন মনিব হইতে পারে না। যে বেতন খাইবে এটা চাকর, যে বেতন খাইবে সে কি চাকর। তাই এখন বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট সম্প্রদায় হইছে এই ইমাম গোষ্ঠী। এরাম ইমাম শব্দটা কত সম্মানিত শব্দ। ইমাম মানে মুসলিম সমাজের নেতা, আর নেতারে বেতন দিয়ে বানাইছি এখন কর্মচারী। আর যদি বেতন শূন্য হইতো তা সত্যি সে নেতা। এই নেতা কি কেউ কাছে বেতন আমার জন্য আসপাছে? কর্মচারীতে মনিবের কাছে বেতন চায়। তোমার রসুল কি কোনোদিন মুসল্লিদের কাছে বেতন চাইছে? একটা হাদিস দেখাও তো। কে খোলাফায়ে রাশিদিন, হ্যাঁ খোলাফায়ে রাশিদিন সাহাবারা, একটা দেখাও দেখি তারা অমুক জায়গায় ইমামতি করছেন এবং ছাত্র মুসল্লির কাছ থেকে বেতন খাইছে। একটা হাদিস দেখাও। যারা মযহাব মানো, আমরা 4 মযহাব মানি, তো 4 মযহাবের কোন ইমাম বেতন খাইতে তো দেখাও আমার। 4 মযহাবের কোন ইমাম হে নামাজ পড়ে নাই? আবু হানিফার সামনে কি হ্যাঁ ছাত্ররা ইমামতি করছে না আবু হানিফা ইমামতি করছেন? ইমাম বুখারীর সামনে ইমামতি কে করছে? নিজেই।
কারণ এটা হাদিসের নির্দেশ। এই সমাজের ভিতরে ইমামতি যে সে করতে পারবে না, এরও একটা সমাধান বিধান আল্লাহ রসুল দিয়েছেন কি দেন নাই? এই সমাজের ভিতরে ইমামতি কে করবে, এটা সম্মানিত পদ, এটা চাকরি না। উনি যদি কয় আমি মাগনা পড়ামু, হবে না। ওনার ভিতরে ইমামতি করার যোগ্যতা রসুল যা কইতে আছে কিনা। এটা কি একটা চাকরি নাকি? হ্যাঁ, এটা তো কোন চাকরি না। রিক্সা লইয়ে দেয় পয়সার বিনিময়ে, ওখানে মূলামূলি দরাদরি আছে। আমরা আমার যাইবে না 80 টাকা লাগবে, হুজুরের যাইবে 50 টাকা লাগবে, মোর বাপে যাইবে পয়সা লাগবে না, এটা আমার ব্যাপার। ঠিক, হ্যাঁ, এটা আমার ব্যাপার। হ্যাঁ, কিন্তু ইমামতিটা যে সে কইলি হে করতে পারবে না। আকবার লিয়া উম্মা কাউম আ'লামুহুম, সে আলেম কিনা, কোরআন হাদিসের এলেম আছে কিনা। আছে 5 জনার, বেশি আছে কার? হ্যাঁ, বেশি আছে কার? আছে আবুল কালাম মেরদার। আসেন। হ্যাঁ, মুজাম্মেল কয় মুই মাগনা পড়াই দেব, হবে? এটা কি তাহাজ্জুদের বিনিময় হবে? এটা তো যোগ্যতা থাকলে যোগ্যতা পদাধিকার বলে তাকে সামনে নিয়ে আসবে। এখন বড় আলেম আবুল কালাম মেরদা, এই জাকারিয়াও সম আলেম, সমকক্ষ আলেম। একটা টক্কর লাগছে না? 2 আলেমের ভিতরে কারে কে আইবে সামনে? তো 2 জনের ভিতরে আকবার হুম সেন না, কালাম মেরদার বয়স বেশি, জাকারিয়া যুবক মানুষ, অগ্রাধিকার কে পাইবে এখন? হ্যাঁ, আর এখন ইমামরা হতরা তাহাজ্জুদ কমিটি বসে ইন্টারভিউতে, তাকাজ্জুদ এই করে না, সে এলেমের মাপকাঠি গণনা করা হয়, গণ্য করা হয় না, বয়স দেখা হয় না। আকরাহুম, হ্যাঁ, এলমে কেরাতে পারদর্শী কার বেশি সে আসবে, এটাও দেখা হয় না। খালি টাকা দিয়ে এখন নিয়োগ দেওয়া হয়। মুসলিম সমাজের শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ, আর নামাজটা দেওয়া হয়েছে অথর্ব, অযোগ্য, অপদার্থ, পয়সা লোভী, খয়রাতি, লাঞ্ছিত, যে বর্মের বিরুদ্ধে কথা কইলে, হ্যাঁ, আমরা কথা কইলে এসার সময় যদি বর্মের বিরুদ্ধে একটা কথা আমরা বলে, ফজরকালে চাকরি নট। ফজরকালে জুম্মার সময় যদি একটা বর্মিয়ার বিরুদ্ধে একটা কথা বলে, ডিসি যেহেতু সভাপতি হার বিরুদ্ধে একটা কথা আমরা বলে, আসরকালে হার গাঠি গোল। এই ধরনের একজন মহাসম্মানিত অপদার্থের পিছনে আমরা নামাজ পড়ি, সমাজটার উন্নতি কিভাবে হইবে? ঠিক তদ্রূপ আজ থেকে সবে কদর, সবে কদরের সত্য কথা বলার মতো সাহস আমার নাই। কে? আজকে দেখেন শহরের দিকে 27 রমজানকে বেদাতিরে বানাইছে কদর রাত্র, যেটা না আল্লাহ কইছে না রসুল কইছে। 27 রমজান কদর রাত্রি, এটা কে বললো? না আল্লাহ বলেছেন না রসুল বলেছেন। বেদাতি মৌলবীরা বানাইছে 27 রমজান, এটা বেদাত। এ কথাটা আমি কমু না কইলে তাহলে আমার সদরঘাটের সব মুসল্লিরা আমাকে কান ধৈর্য নামাই দেবে, তাইফের মতো আমাকে অপমান করবে। আর এটা সহ্য করার মতো ইমান তো আমার নাই, অতএব আমি এটা কমু না। আকাল বাস্তব ওয়াজ করি আমি। হ্যাঁ, এবং ওই রাত্রে যত আমি মিথ্যা হাদিস কইতে পারবো বসাইয়া, এই 1000 লোকেরে 500 লোকেরে যত মিথ্যা হাদিস আমি কইতে পারবো, অত আমার অঙ্কর রেট বাড়বে, অত জেলাপি মিষ্টি আমার মেহরাবে আমার রুমে আসবে। এগুলো যে হারাম,
এগুলা যে খাওয়াও হারাম, দেওয়াও হারাম, এ সত্য কথা আমি কমু না। কারণ আমার এখান থেকে একটা বিরাট ইনকাম আজকে রাত্র, সব শহরের ইমামি গো, কদরের রাত্রে বিরাট ইনকাম। আমিও শহরে চাকরি করেছি, আমি জানি তো ওদের ইতিহাস কত নোংরা রে। যে ইমামদের ভিতরে আবার বড় বক্তা ছোট বক্তা তো আছে। তা বড় বক্তা যারা মাহফিল, যেটা নাম করছে শহরের ভিতরে, এই কদরের আন্না হলো 5 জায়গায় মাহফিল করবে, 50,000 টাকা আয় করবে, এই মসজিদে করবে। হ্যাঁ, মাগরিবের পরে আধা ঘন্টা, এর মধ্যে ওই মসজিদের গাড়ি আইয়া দরজায় খাড়াই গেছে, এখান থেকে একটা ইনভেলাপ পকেটে লইয়া ওই গাড়িতে উঠলো, ওখানে যাইয়া আধা ঘন্টা। হ্যাঁ, বড় মাপের বক্তা। ওখান দোকানে একটা ইনভেলাপ একটা পকেটে লইয়া আবার আর এক মসজিদে আমরা হলো 5টা মসজিদ। আর যত বানোয়াটি কিস্সা কাহিনী, যে যত বেশি বেহেশতে পাঠাই দিতে পারবে, কোনদিন সত্য কথা কইবে না মসজিদে ঢুকিয়া। তো ব্যাপার কি, এই লালবাগ শাহী মসজিদ, এত বড় মাদ্রাসা, গেটে কবর কেন? এ কথাটা কিন্তু আমি কম না। তাহলে আমাকে আনতে গাড়িও পাঠাইবে না, আর ইনভেলাপও দেবে না, বরং তায়েফের কেন খাওয়া লাগবে। আর আমার রসুল কয়, তাহলে তো কওয়া লাগবে, মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম আল মুনকার ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহর রাসূল বলতেছেন, ও আলেম, যখন তুমি ওখানে যাইয়া একটা মুনকার দেখেছো, আমার শরীয়তের বিপরীত কাজ তুমি দেখেছো, তোমার প্রথমেই ওয়াজ হইবে ওইটাকে রোধ করা। তোমার ওখানে ঢুকেই প্রথম বলতে হবে জন্য, মানে তোমার মসজিদের সামনে একটা কবর বাঁধানো কেন? বলবে না সে? এই বললে কি আমি হারে বলামু? হ্যাঁ, আপনাকে বলতে হইবে লালবাগে ঢুকেই যে এইখানে 10-12টা কবর মসজিদের দুয়ারে কেন? শর্ষিনার মসজিদে ঢুকে আপনাকে বলতে হইবে পীর নেসারউদ্দিন আবু সালেহ, হ্যাঁ, এই লাশগুলো মসজিদের দুয়ারে কেন? তাদের জন্য তা আলাদা কবর কেন? আলাদা কবর একমাত্র রসুলের একদম খাস। কার জন্য খাস? ও ভাই, কার জন্য খাস? আলাদা কবর বাঁধানো কার জন্য খাস? বাঁধানো না, আলাদা কবর। রসুল কবরও বাঁধানো জায়েজ নাই। আলাদা কবর হলো রসুলের শান। আপনার পিতা কি রসুল, নবী? আলাদা কবর কেন হইল এবং সেইটাকে বাজাইছেন কেন? এইটা না হবে আমার প্রথম ওয়াজ। কিন্তু আমি তো বলবো না, আমি তো শর্ষিনিয়ার মঞ্চে দাঁড়াইয়া কোনোদিন ঘন্টার পর ঘন্টা ওয়াজ করব, কিন্তু আমার চোখের সামনে যে মুনকারগুলো আছে, আমি যে যাইয়েই দেখলাম ওখানে জেকের করে ফ্যাস ফ্যাস করিয়া, এটা যে চরম বেয়াদবি, এটা যে শরিয়াতে হারাম, এটা যে শয়তানের তরিকা। রসুলের তরিকা ইবাদত করবে, তা না হলে শয়তানের তরিকা। তরিকা তো ভাই দুইটা, হয় তুমি আল্লাহর তরিকায় ইবাদত করবে, আর তা না হলে তুমি এটা হয় শয়তানের তরিকা। তুমি তো নামাজের ভিতরে রসুল্লাহ আল্লাহর তরিকায় তুমি জিকির করার কথা বলেছো। নামাজের ভিতরে আপনারা দুইটা তরিকার একটা চাইছেন আল্লাহর কাছে, বুঝছে তো? নামাজ পড়েন নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেক নামাজে আপনি আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হন
যে আল্লাহ তুমি আমাকে, আমি তোমার ইবাদত করবো, এটা অঙ্গীকার না? ইয়্যাকা না'বুদু, একমাত্র ইবাদত করবো কার? তোমার। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং অদৃশ্যর সাহায্য চামু কার কাছে? অদৃশ্য কেন বলছি? দৃশ্যের সাহায্য যে কোনো লোকের কাছে চাওয়া শরীয়তে জায়েজ আছে। এই ব্যাগটা আগাইয়ে দাও, আমাদের 5 টাকা দাও। কিন্তু লোকজন নাই, অদৃশ্যের কাছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা সবাই একজন ঈশ্বরের কাছে সাহায্য চায়, চায় কি চায় না? এইটা হলো সেই সাহায্যের কথা। আপনি দাঁড়াইয়া বলছেন আমি কোন ইয়ারউদ্দিনকে সাহায্য চাবো না, সন্তান আমি শাহজালালের কাছে চাবো না, হ্যাঁ খানজান আলীকে চাবো না, শর্ষিনার পীরের কাছে যেয়ে চাবো না। আমি চাবো ইয়্যাকা নাস্তাঈন, আমার যা কিছুর প্রয়োজন সেই সাহায্যটা আমি তোমার কাছে চাবো। কার কাছে? তোমার কাছে চাবো। এখন কয় হ্যাঁ বান্দারে, চাওয়ার আবার তরিকা আছে, চাওয়ার আবার কি আছে? তরিকা আছে। হ্যাঁ, তরিকা হলো 2টা। একটা তরিকা হচ্ছে আল্লাহর, যেটা রসুলের মাধ্যমে সাপ্লাই হইছে। আর একটা হলো তরিকা হলো শয়তানের, যেটা পীরগ মাধ্যমে সাপ্লাই হইছে। কেন? পীরেরা শয়তান জিন হাসিল করা, ওরা জিনে বিশ্বাসী। এমন পীর, আদনা পীর হোক আর বড় পীর আব্দুল কাদের জিলানী হোক, যদি সত্যিকার সাহেব সে পীরগিরি করিয়া থাকে, করছে কিনা কোনো প্রমাণ তো বই পুস্তকে দেই না। এরা কয় বড় পীর। পীর মানেই হলো সে জিন হাসলাত করছে, জিন তাকে তরিকা দিতে, সেই তরিকায় সে মুরিদ বানায়, সে রসুলের তরিকায় চায় না। তার তরিকা হলো শয়তানের তরিকা, না আল্লাহর তরিকা। ওয়ালাকাদ আ'হিদনা ইলা বনি আদম আল্লাহ তা'বুদুল শয়তান, আমার আল্লাহ তাআলা অঙ্গীকার নিচ্ছেন আদম সন্তানদের কাছ থেকে, আল্লাহ তা'বুদুল শয়তান, তোমরা কখনো শয়তানের তরিকা ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। জিন হাসিল করবে না, জিনের দ্বারা কারামত দেখাবে না, জিনের কাছে ভাগ্য গণনা করতে যাবে না, জিনের কাছে চিকিৎসা পদ্ধতি জানতে যাবে না, হারানো বস্তু, হারানো ছেলের সন্তান আনতে কোনোদিন জিনের কাছে যাবে না। এগুলোর জিনের ইবাদত। পীরেরা তো এই কারবার করে, মুরিদদেরাও এই কারবার করে। বরং ইবাদত করবে আমার, ছেলে হারান গেছে আমার কাছে আসো। দোকান উদ্বোধন করবে, ব্যবসা বাণিজ্য করবে আমার কাছে আসো। হাযা সিরাতুম মুস্তাকিম, এইটাই হলো সঠিক পথ বা তরিকা। তার তরিকা হলো 2টা। আপনি এখন কোন তরিকা চাইছেন আল্লাহর কাছে? বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আপনি নামাজের ভিতরে দাঁড়াই বলছেন, যেই তরিকায় চলে অগণিত মানুষরা জান্নাত বা নিয়ামত প্রাপ্ত হয়েছে, সেই নবীদের তরিকায় আমাকে ওই ইবাদত আর ওই ইস্তেআনা, সাহায্য চাওয়া, কাজগুলা করার আমাকে তৌফিক দেন। আমি আপনার ইবাদত করব, আপনার কাছে সাহায্য চাবো ওই তরিকায়, যেই তরিকায় চললা পয়গাম্বাররা
শহীদরা সাহাবারা নিয়ামত প্রাপ্ত হইছে। সেই নবীর তরিকায় জিকির করব, নবীর তরিকায় নামাজ পড়ব, নবীর তরিকায় দোয়া মোনাজাত করব, শয়তানের তরিকায় করব না। এই অঙ্গীকার আপনি করেছেন। আপনি বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ আল্লাহ, যেই সমস্ত মানুষ ধর্মীয় নেতারা রসুলের তরিকা না নিয়া শয়তানের তরিকায় নামাজ পড়িয়া, শয়তানের তরিকায় আখিরি মোনাজাত দিয়া, শয়তানের তরিকায় বিভিন্ন ওজিফা পালন করিয়া তোমার গজব প্রাপ্ত হয়েছে পরকালে। দুনিয়াতে অলি কুতুব হয়েছে, কিন্তু মৃত্যুর সাথে সাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। ওলা দলিন পথভ্রষ্ট হয়েছে। ওই সমস্ত পীর, ওই সমস্ত বেদাতের তরিকায় আমাকে নিবে না। এই হলো তোমার নামাজ, এইটাই হলো তোমার এইতে সূরা ফাতিহার অঙ্গীকার। হ্যাঁ, এখন যে বাজে বাজুক, আমি চাবো আল্লাহর কাছে নবীদের তরিকা, শয়তানের তরিকা আমি নেব না। এখনই এই নিরপেক্ষ কথা বলার কারণে যদি আমার পিতা যদি শয়তানের তরিকা জিকির করার হে যদি বাধ্য যায়, আমার করার কিছু আছে? বলেন, আমি কি সেই? কিন্তু আমি আজকে ইমাম না, আমি এ কথা বলবো না। তাহলে আমার বাপের যত মুরিদান আছে সব আমাকে তায়েফের কেন আরম্ভ করে দেবে, আমার ব্যবসা তো আপনারা নষ্ট করে দেবেন। হ্যাঁ, আমার ব্যবসা থাকবে না। আজকে যদি আমি পীরের আওলাদ হইয়া বলি, ও বাবা জানের মুরিদেরা, তোমরা আর শয়তানের তরিকায় ফ্যাস ফাঁস করিয়া জিকির করিবা না, তোমরা শয়তানের তরিকা আমার কলবের দিকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ না হইয়া আমার কলবের দিকে যে মুতাওয়াজ্জ হওয়া, এটা শয়তানের তরিকা, মোর বাপে করতে ভুল, তোমরা করবা না। এটা যদি আমি তার ছেলে হইয়া কই, আমার ব্যবসা থাকবে? এগুলো বাস্তব কিনা বলেন? আমি যদি বলি মোর বাপের শয়তানের তরিকায় জিকির করিয়া তোমাগো কাছ থেকে দুনিয়া কামাই করিয়া কবরে গেছে, এই যে আমার 6 তলা বিল্ডিং, এই যে আমার 500 খানি দক্ষিণে জমি টমি জব করতে, সব জিন হাসতাত করিয়া, এই জিন শয়তানকে হাসিল করিয়া এগুলো মোর বাপে করছে। রসুলের তরিকা জিকির করে নাই, সে করছে ঝাঁকি মারা জিকির। কে ভাই ঝাঁকি মারা জিকির কি রসুল্লাহ না শয়তানের? আমি আর শয়তানের জিকির নেটে দেখছেন এখন পর্যন্ত? হ্যাঁ, নেটে দেখছেন? নাক দিয়ে জিকির করে। সেদিন পোলায় আমার সামনে নেট ধরছে, দেখেন আব্বা, হ্যাঁ জিকিরের ফয়েছি বেউস হয়ে যায়। এইতে মুখ থুইয়া রসুলের তরিকা হলো জিকির করতে হইতো কি দিয়া? মুখ দিয়া। আল্লাহ রসুল বলেছেন, লা তাজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, জিহ্বাটাকে তরুতাজা রাখবা জিকির করে। তাহলে এই যে একটা মুখ দিয়া জিকির করতে হবে। হ্যাঁ, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার জিকির করবি মনে মনে। কলবের লাগে মিলাইতে হইবে, অর্থের দিকে খেয়াল করে মনে মনে জিকির করতে হইবে। দৌনাল জাহারে, চিৎকার মারবি না রে। কারে শোনাবি তুই রে? আমি শোনব, তুই বলবি রে। যদি তোর নিয়তের ভিতরে থাকে প্রতিবেশীরা শোনো, এই জন্য মাইক লাগাইছি। যদি নিয়তের ভিতরে থাকে যে আল্লাহর জিকিরে আমি জোরে জোরে কব, সবাই শুনবে না শুনবে, তাহলে ওটা শিরক হইয়া গেল। ওটা কি হয়ে গেছে? শিরক হইয়া গেল। জিকির হবে দুনাল জাহার, আওয়াজ দিয়া নয় রে। এই জন্য মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আওয়াজ দিয়া জিকির করা মাকরুহ, তাহরিম মানে জায়েজ নাই, বেদাত। আর আবু হানিফার মাযহাব কিন্তু পীরেরা মানে না, পীরেরা মাযহাব মানে না। আমার একাল্লা মাযহাব, যেখানে আপনারা তো জানেন যে আমি কত বড় হানাফি মাযহাবের কত বড় কঠোর।
আর ওরা কায় আমি হইতে লামজাবি, আমি মজাব মানি না। অথচ বাস্তবে দেখা গেল ওরা পীর মুরিদের মধ্যে আবু হানিফাকে মানে না। ইমামতির বেলায় আমার আবু হানিফা মানে না। ইমামতির বেলায় আবু হানিফা বলেন জন্য বেতন। হ্যাঁ, এখন বেতন ছাড়া ইমাম আছে কয়জন? আছে না? কজন আছে বরগুনাতে? হ্যাঁ, তাহলে এই ইমামেরা মজাব মানলো কে? ইমামেরা মজাব মানলো, তাহলে খাইবে কি? খাবার পদ্ধতি তো আল্লাহ কোরআনে কই দিয়েছে যে ফজর নামাজে পড়িয়া রিক্সায় ওঠ। একটা উদাহরণ দিলাম। কে? যদি ওই সিদ্দিক যদি 500 টাকা কামাই হয়ে সন্ধ্যায় ফিরতে পারে, তা আমি পারবো না? আমি এবার টাইম মতো আবার নামাজ পড়াইয়া আবার রিক্সা আবার আমি দেবো? ইচ্ছে করলে উপায় আছে কিনা বলেন? হ্যাঁ, আমি ফজর নামাজ পড়িয়া 3 ঘন্টা ওই জায়গায় একটা দোকানগার দিয়ে আমি ঔষধ বিক্রি করবো না? ওই অশিক্ষিত ও আলেম ইউসুফের কাছে যে কটা রুগী যায়, ওর ডবল রুগী তো আমার কাছে। যদি আমার চরিত্রটা ভালো হয়, আমি আলেম, আমি অগ ইমাম, আমার কাছে বেশি আইবে না? ও যদি ওই কয়েকটা ঔষধ বেচতে যদি ওটা বিল্ডিং করতে পারে, বাড়ির বিল্ডিং করতে পারে, তা আমি তো একটা বিল্ডিং করে আরো মাদ্রাসা 5 তলা করে দিতাম। আমি দেখেছি চোখে, আমি এক ইমামকে দেখেছি ফরিদপুরে। উনি আলেম, কিন্তু কলিকাতা থেকে পাশ করার পরে হাই স্কুলের হেডমাস্টার হয়েছে, কিন্তু উনি আলেম, পাগড়ি একটা মাথায় আছে, আমনা আছে। তো উনি এসে, শহরের নামটা ভুলে গেলাম, আমি সেখানে ওয়াজ করছি এবং এই বুজুর্গকে দেখছি। সে একটা হোমিও পড়াশোনা করেছে, করে তারপরে বাজারের ভিতরে একটা ঘর লইছে, পাগড়ি একটা ফজর নামাজ পড়িয়া ফজর নামাজের ইমামতি করে, এরপরে যাই ওই চেম্বারে বসে। চেম্বারে বসলে একদিক দিয়ে মহিলার লাইন, আর একদিক দিয়ে পুরুষ লাইন। আমি এই চোখ দিয়ে দেখছি। তার আহ্বানে আমি মহফিল করতে গেছি, চেয়ার একখান দেশে বসছি। উনি এখন কাকাল আমার লাগে কথা কইবেন না। দেখেন আলেমরা কেন ভিক্ষা করবে? দেখেন ওরা পাউডারে আমার কাছে, স্যার আমার একটা ঔষধ দিয়ে যান, ঠেললে দিই, হইবে না, ওই যাইবে না, অন্য ডাক্তারের কাছে যাইবে না। আমি যদি উঠে যাওয়ার কালে কই যে বিকাল 3টে আইবে, 3টায় এ দেখুন যে এবার রাস্তার লাইন দিয়েছে, রাস্তার লাইন দিয়েছে না, অন্য জায়গায় যাইবে না। ওরা আমাকে বহুত জ্বালাতন করতেছে। অগ পোলাপানে লন্ডন থাকে, আমেরিকা থাকে, ওখানে ঔষধের অভাব নাই, খাইবে না ওখানেরটা, ওখান করে টেলিফোন করবে, এরপরে আমাকে আবার ভিপি করিয়া কি বিদেশে ঔষধ পাঠাবে নিয়ম আছে না, তাহলে এই পানির পুর দিয়ে হেয়ে ভরিয়ে প্যাকেট করে দিয়ে, এই জন্য আমার খাদেমরা আছে, হেই আমেরিকা পাঠাইয়ে দিই, লন্ডন পাঠাইয়ে দিই, সৌদি আরব পাঠাই দিই, ঢাকাতে পাঠাই দিই। আমার সময় নেই। পয়সা দেখান তো আইটিএসে কিরকম, ডোরায়ের একটা খোলা আছে, এই নিয়ে আসলো। এর মধ্যে কমি মাদ্রাসার 8টা বাজে গেছে, কমি মাদ্রাসার বাবুর্চি আইয়ে খারাইছে ব্যাগ লইয়া। হ্যাঁ, কিন্তু আসো? হ্যাঁ আছে, আমি আসছি। হ্যাঁ, 400-500 ছাত্র ফ্রি খাওয়ায়। কি কি লাগবে আজগো? না গুণে লইছ, ওই যে গন তো রয়েছে কিনা, আজ কয় হাজার টাকা লাগবে দেখ না। সব বিশ্বস্ত লোক, হুজুরও লাগে 2 নম্বরে কেউ করবে না, অতএব হে ফ্রি, টাকা এই মুট করে ফেলাই দেয় হুজুর। এখানে হ্যাঁ আজকে বাজারে 1000 টাকা লাগবে, 800 হয়েছে, 200 লাগবে, এই নে, বেশি গেছে দে। হ্যাঁ, ওই যে গোনার সময় নেই, দেহারও সময় নেই ওদিকে। আলেমরা কেন ভিক্ষা করবে? যেটা ভিক্ষা করে ওটা আলেম না। কি আলেমদের পরিচয় দিচ্ছে কোরআন শরীফে? বলবো
আলেমের পরিচয় দিয়েছে কোরআনে, আমি বলবো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহ নাই রে, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব ওই সমস্ত গুণ সম্পন্ন মুত্তাকি লোকদেরকে পথ দেখাইবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহ তাআলা অদৃশ্য থাইকা বিশ্ব আসমান জমিন যে পরিচালনা করতেছেন, এই গায়েবের প্রতি যারা বিশ্বাস রাখবে। এই পৃথিবী জিনে চালায় না, এই পৃথিবী ফেরাউন চালায় না, এই পৃথিবী কোনো দুর্গা সরস্বতী লাত মানাত উজ্জা চালায় না। যারা বিশ্বাস করবে এই পৃথিবীটা চালায় কে? আল্লাহ। তারপর কি? ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং যারা পাঁচটা নামাজ ঠিক মতো সময় পড়বে, পাঁচটা নামাজ কায়েম করবে, মানে পরিচালনা করবে। এটা আলেম না? আলেম ছাড়া পারবে? হ্যাঁ, কোরআন আয়াতের অর্থের দিকে খেয়াল করেন। পাঁচটা নামাজ পড়ে একথা বলা হয় না, পাঁচটা নামাজ কায়েম করে। কায়েম করে আর পড়া দুই জিনিস। আপনারা আইছেন নামাজ পড়তে, আমি এইছি নামাজ কায়েম করতে। এ ভাই, আমি এইছি কেন? আপনাকে লইয়া আমি রুকু সেজদা দিয়া নামাজ কায়েম করব। ওয়ায়ুকিমুনাস সালাতা, যেই লোকটা নামাজ কায়েম করবে তার কি কি থাকা লাগবে গুণ? হেইবার কি কয়? হেইবার যখন কি কইছে আনে অর্থ জানলেও তো তুই কবি না, হাল তোর ইমামতি থাকবে না। হ্যাঁ, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই আলেমের কাজ, আলেমকে আমি যত টাকা পয়সা আমি দান করেছি ওইটার থেকে ওই আলেম ওই ইমাম দিবে, অপরকে দিবে। এখন ইমামরা অপরকে দেওয়া তো দূরের কথা, নিজেই তো খরচ করে দিশা পায় না। এই কথাটা আল্লাহ বড় সূক্ষ্মভাবে কইছে হুজুর, আমরা তো বোঝেন নাই, খালি ভিক্ষা করে বেড়ান। হ্যাঁ, এই রমজান আইছেন, হারা বছরে বেতন পাই পড়ছে 5,000 ইলে মসজিদে ঝগড়া বাজান আর খাতা লইয়া করেন। হ্যাঁ, আমরা করেন। আর কেমন কথা এই গেলে বাট আরেকজন খারাইয়া কায় যে ইমাম সাহেব মোরাই আর বেশি দিতে পারবো না, থাকলে তা নাহলে আর একখানে যান। খুব ইজ্জত দিয়ে কথা কইছে না? হ্যাঁ, খুব ইজ্জত দিয়ে কথা কইছে, পাগড়ি মাথায় দিয়ে করে লজ্জা করে না। হ্যাঁ, কে ভাই ঠিক আছে? এই এক ওয়াজ করি কেন মোর লজ্জা নাই, হেবি কেন মুই নিজেরে কইয়া। হ্যাঁ, তারপরে কি কয়? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে নামাজ কায়েম করবে সে ভিক্ষা করবে না, সে অপরকে দেবে। আর দিতে পারে কি না একটা উদাহরণ তো দিলাম। এই লোকটা হাই স্কুলের হেডমাস্টার, পাগড়ি একটা মাথায় আছে, ওই সময় আমার কাঁচা দাড়ি, সেকালে হে আমার বয়সী, আমরা বয়সী দেখলাম চাইয়া। হ্যাঁ, এরপরে হ্যাঁ আবার জোহরের নামাজের সময় হয়েছে, বাস এটা চলে গেছে। হ্যাঁ, মসজিদে চলে গেছে, হে নামাজ কায়েম করে পড়ে না কেউ পিছনে, হে যাই আল্লাহু আকবার নামাজ কায়েম করলো, নামাজ শেষ হয়ে গেছে। ইযা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ হয়ে গেছে। ফান্তাশিরু ফিল আরদে, উনি আবার বের হয়ে পড়লেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর হালাল রিজক কামাই করার জন্য আবার ফার্মেসি খুললেন। আবার ফার্মেসি খুললেন, দেখা গেল লাইন একবারে সরকারি রোডের উপরেও দাঁড়াইয়া গেছে। হ্যাঁ, দাঁড়াইয়া গেছে। কয়েকজনে কম্পাউন্ডার ঔষধ বানাই কুলাইতে পারে না, ঔষধ বানাইবাই ওনার হাতে দেয়। এমন একটা ভক্তি শ্রদ্ধা, উনি ওই হাতে লইয়া তারপরে দিয়া কই যে আল্লাহ তোকে শেফা দান করুক, এই যে একটা দোয়া দেবে।
ওনার মুখের দোয়াটার জন্য লন্ডন দিয়ে এখানে আসে, আমেরিকা থেকে এখানে আসে, ও মেয়া আলেমদেরকে সুন্নাত পালন করতে হবে, রোগী আসলে এই আলেমর জবান দিয়ে একটা দোয়া দেবে, সেই দোয়াটা হইল তহুর লা বাসা বিহি তহুরুন ইনশাআল্লাহ। বোবা থাকবে না, অসুবিধা নাই, ইনশাআল্লাহ তুই ভালো হইয়া যাবি, যা। নেতে আছে, ওরা বানাইয়া দেয়, আর হে ওই ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। এই জন্য আলেমদেরকে বলছে ভোগ বিলাসী হবি না রে, তোরে যা দিছি হেইয়া তুই এখন আমার পথে ব্যয় কর, অমিমার রাযাকনাহুম ইউনফিকুন। হ্যাঁ ভাইরে, ওয়াজ আরম্ভ তো রোজারটা গেছি, সোনবুনি আবার আর আম্মার দিকে গেছি। হ্যাঁ, প্রসঙ্গ ঘুরিয়ে যায়। এই রমজানে আমার আজকে ইচ্ছা ছিল যে বানাওয়াটি হাদিস, কই চশমা গেল কি আমার, এই আজকে সবে কদর চালু হইয়া গেল, আবার আজকে রাইতের পরের রাইতে সবে কদর। সবে কদরে আমনগো মাকসুদুল মুমিনের ভিতরে কত যে বানাওয়াটি কিস্সা কাহিনী আমি সব বলতে পারবো না। অনেক মিথ্যা হাদিস, মিথ্যা কথা রসুলের নামে বলছে যে সবে কদর হবে 27 তারিখ, ও 27 রমজান, তাই না? একটা মিথ্যা কথা, মিথ্যা হাদিস। হ্যাঁ, বিস্তারিত লাগলে হিন্দে পড়েন, 350 টাকা বইটার দাম, আমি বেশি আর কি, আপনারা কমেও আনতে পারেন, বাগদাও আনতে পারেন। হ্যাঁ, অনুরূপ আর একটা বানাওয়াট কথা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যেই ব্যক্তি রমজান মাসের 27 তারিখের রজনীকে জীবিত রাখবে, তাহার আমল নামায় আল্লাহ 27,000 বছরের ইবাদতের তুল্য সওয়াব প্রদান করবে। নাউযুবিল্লাহ। এই আজকে রাতটা হচ্ছে কয় রাত্র? 22, 23, 24, 25, 26, 27টা কোন দিন? কে বৃহস্পতিবার রাত্র নেই? এত গুনেন তাড়াতাড়ি। সবে কদর কোন রাত্রে তো গো? 27 রমজান কোন তারিখ? হ্যাঁ, শুক্রবার হলে বৃহস্পতির রাত্র না। এই বৃহস্পতিবার রাত্রকে যারা কেন্দ্র করে আমার মসজিদে আইবে, আমি লাডি একখান লইয়া দরজায় খাড়াই থাকবো, আজকে আইসো কা কে? ওর ভিতরে এখনো শিরকি আকীদা, বেদাতি আকীদা। কোন হাদিসে পাইছো যে 27 তারিখে কদর হইবে আর তুই আইসো আজগো? তোরে ফজর নামাজে পাই নাই, গতকালকে পাই নাই, জুম্মায় পাই নাই, আজকে একেবারে আতর টাতর মারছে, তারপরে একেবারে আয়রন করা গার্মেন্টসের জামা গায়ে দিয়ে একটা কালে কাম দিয়ে একটা রুমালে একটা লইয়া একাল সামনে কথা ওঠান যাবো না, যেটি যে নামাই দিব মানে কে? এটা অন্যায় হইবে নাকি? হ্যাঁ, কারণ না, কারণ আমি ওর চান্দার পয়সা দিয়ে মেমতি করি না, আমি আমার পয়সা অগো দেই, গরিবে গো দেই, মাদ্রাসায় দেই, আমি হালাল রুজি কামাই করি। এরকম যদি আমি হইতে পারতাম, এটা হলে এই ধরনের কথাও আমি করতে পারতাম। কিন্তু ও ভাইরা একটা নিয়ত করো তো, ইয়া আল্লাহ বিবাহ করি নে, করছি, সন্তান হইতে আছে, ইয়া আল্লাহ তুমি এমন একটা বলিষ্ঠ সন্তান আমাকে দান করো যে কোনোদিন ভিক্ষা করবে না, নবীর তরিকায় উচ্চ কথা বলবে এবং সত্য কথা গোপন করবে না, ইসলামকে আবার বাংলার জমিনে ফিরাইয়া আনবে। আল্লাহ তুমি একটু কবুল করো, আল্লাহুম্মা আমিন। কতবার মিথ্যা কথা 27 তারিখে কদর হইবে রে, জানো এইটা। হ্যাঁ, আর একটা বানোয়াটি হাদিস, আমরা হাদিস, হ্যাঁ, রসুলের রমজান মাসের শেষ 10 রাতের প্রত্যেক রাইতে ফজর, মাগরিবের পরে আর এশা, এই যে মাঝখানে প্রত্যেক রাত্রে কদরের রাতের গোসল করতে, এই গোসলে নাকি ফোটায় সওয়াব হইবে। হ্যাঁ, এই আছে আপনাকে কোন কেতাবে, উনি বানাওয়াটি কথা লেখে নাই, এই যে আছে, হ্যাঁ, মাকসুদুল মুমিনিন, তারপর 12 চাঁদের ফজিলাত, তারপরে
হ্যাঁ এই তো অধ্যাপিকা কামরুন নেসা নেক কানুন বইটার নাম না, ইবনু রাজাব লাতাইফ, এই সমস্ত কেতাবে এই সমস্ত কথা গোটা ভারতবর্ষে এই সমস্ত ছড়াইছে। অতএব সবে কদরে কেউ যদি মনে করে আপনার প্রয়োজন হয় গোসলে এখন করেন, হ্যাঁ প্রয়োজন আমি গোসল করবেন না, কিন্তু এই রাত্রে গোসলকালে ফোটায় ফোটায় স্বভাব হইবে, ফোটায় ফোটায় লাঠি খাইবেন যদি আমি শুনি। এই রাত্রে নিয়ত করবেন নাওয়াইতুয়ান উসল্লিয়া রাকাতাই সলাতে লাইলাতুল কদর, এই নিয়ত লই এখানে কেউ আইবেন না, এগুলা সব বানাওয়াটি হাদিস। লাইলাতুল কদরের সালাতের পরিমাণ ও পদ্ধতি, ওমিয়া কয় রাকাত করবেন কদরের রাত্র, হ্যাঁ আমার রাত্র এর কোনো সংখ্যা তায়েদাত রাসূলের থেকে প্রমাণিত নাই যে 10 রাকাত 20 রাকাত আমরা এগুলো পড়বেন, হ্যাঁ এই 12 রাকাত পড়বেন, এই একটা কেতাবে লেখছে, হ্যাঁ লেখছে যে নির্দিষ্ট 12 রাকাত নফল নামাজ আছে, একটা মিথ্যা জালিয়াতি কথা, একবার আলহামদু পড়বেন, 3 বার কুল আল্লাহ পড়বেন, এ বাজে কথা। বরং এই রাত্রে ওই এশার 4 রাকাত ওটাকে টাইমে 5 রাকাত বানাইবেন না, বেতের 3 রাকাত ওইটাকে টাইমে আবার 6 রাকাত বানাইবেন না, তাহাজ্জুদ 8 রাকাত ওইটাকে টাইমে 80 রাকাত বানাইবেন না। নামাজ যেভাবে আছে সেভাবে থাকবে, তবে আপনার রুকু সেজদা লম্বা হইবে। কি হইবে? রুকু সেজদা হ্যাঁ কেরাত এগুলো কি হইবে? লম্বা হবে, লম্বা হবে। এক হাদিসে পেয়েছি রসুল্লার স্ত্রী, রসুল এই সমস্ত নামাজ পড়ছেন ঘরে বসিয়া, এই তারাবির নামাজ মসজিদে আনিয়ে দিয়েছেন ওমর, আর রসুল 3 দিন বাদে আর সব তারাবি পড়ছেন কোথায়? ঘরে। কদরের দিন রাত্রে লম্বা লম্বা রুকু সেজদা দিয়ে নামাজ পড়ছেন কোথায়? ঘরে। তার মুসল্লি ছিল মধ্যে মধ্যে তার স্ত্রীরে আইয়ে পিছনে খাড়াইছেন। এই সমস্ত হ্যাঁ মশালা জানতে হবে। ভোরবেলায় এক স্ত্রীর নাম হলো সাউদা, বুড়া মানুষ, বৃদ্ধা, মোটা হইয়ে গেছে, রসুল্লার স্ত্রী, গপ্পতে হেডমাস্টার, রসুল্লারকে হ্যাঁ আশাই হেলাইছে। রসুল্লার যতই রাগ লইয়ে আসুক, সাউদার সামনে পড়লে আশা লাগবে, এমন এমন হে কথা জানে রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, তাই একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছে, উনিও পাশে গনে আইছে। হ্যাঁ, আইয়েই আনাটা আসন্ন কথা কওয়া লাগবে না, আইয়েই কয়েকের আশার দিকে ফিরে দেখায়, তাহলে ওনার পিছনে আমি আর কোনোদিন নামাজের নিয়ত করবি খারামু না, বুঝলে একেবারে ঠেসারা, যে ওনার পিছনে আমি আর কোনোদিন নামাজে দাঁড়ামু না। আর আয়েশা কাকা বুড়ি হইলে হয়েছে কি, হ্যাঁ হয়েছে কি, তাহলে হন তাহলে উনি তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে, তা আমি আইয়া হ্যাঁ মহিলা দাঁড়াইবে কোন পাশে, ডাইনে না বামে না পিছনে? আপনার বউ কোন জায়গায় দাঁড়াইবে? আপনি যদি আজকের রাত্রে তাহাজ্জুদে দাঁড়াইয়া যান, আপনার বউ আইকে ডাইনে না বামে না পিছনে? ডাইনে বামে দাঁড়াইলে দুজন নামাজ খালি পড়বে। তাহলে ওই যে আসতাম কা তুমি নামাজ থেকে বউরে রাখতে হবে কোথায়? পিছনে। আমনও একা, বউ একা, বউর লাগে ইচ্ছে করলে মাইজা ওয়াইজ করবে ওই পিছনে, কিন্তু পুরুষের পাশে খাড়াইতে পারবে না। মাসালা জানলেন, তাহলে ওনার পিছনে আইছে তো নিশ্চয় খাড়াইছি, এখন পড়তেছি। আর আয়সা হন হ্যাঁ এই এই যে পড়তে পড়তে এন যখন শুনবুন গেছে কখন খাড়াই রয়েছি, যে এরপর তো সংক্ষেপ করবে না। আহা হে গেলে রুকুতে, তো রুকুতে যাওয়ার পরে আহারে ঠ্যাং ঠুং নাক টাক চেহারা সব গেছে বারোইয়া, এখন সরতেও পারি না, কি হোর মুড়ে আয়সা আয়সা আর রসুল তো হনতে আসতে আছে, তাহলে এইবার যে শেষদায় গেছে বাটা কি হরমো বাটা, আমি তো মোটা মানুষ, আমার নাহের মধ্যে রক্ত হয়ে গেছে, চাপে ধরছি। হ্যাঁ চাপে চাপে ওনার পিছিয়ে মুই আর নামাজ পড়ি আর না রে,
হ্যাঁ, আহা, তা সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ ঘরে বসে তিনি তার বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে এইভাবে তিনি নামাজ আদায় করেছেন, আমরা করেছেন। আর আমরা কি করতেছি? তা কাজে আজকে জানলেন, হ্যাঁ, আমরা জানলেন এ নামাজে কোনো গোসল নাই, এ নামাজে কোনো রাকাত সংখ্যা নাই, এ নামাজে নামাজে আরো ভিতরে পড়লে তো পাওয়া যায় পরি কোন সময় আম, আম, হুম, কারণ আলিমদের ভুল হতে পারে। এখন উনি শেষ সময় লিখতেছেন যে সমস্ত কেতাবে এই বেদাতি বানোয়াটি হাদিস আছে না, যেমন মাকসুদুল মুমিনিন বহুত আছে, হ্যাঁ, আরো বহুত কেতাবে এরকম বানোয়াটি কথা আছে না আছে। এখন উনি সবসময় আপনাদের পাঠকদেরকে ডক্টর সাহেব একটু অনুরোধ করতে আছে, খবরদার, তাই বললে তোমরা খামাখা তারা ভুল করে তো ওই পর্যন্তই থাক, তাদের কুচ্ছা গাইও না। কারণ আমরা জানি না ওই আমলে, ব্রিটিশের আমলে, মুঘল আমলে তারা বহু কষ্ট করে আরবের থেকে ইসলামী আলিফ বা বে তে সে ভুল উচ্চারণ তবু আমাকে শিখাইয়ে গেছে, তবু আমাদেরকে শিখাই দিয়ে গেছে, তারা সহি এলেম পায় নাই। ওই অতএব শোনো আমার পাঠকরা, আলিমদের ভুল হইতে পারে, তার স্বীকার করার মধ্যে কোনো অবমাননা বা অভক্তি নেই। আমার বাপ আলেম, তার ভুল হইতে পারে, আমি যদি ছেলে হইয়া স্বীকার করি, এটাকে আমি আব্বাকে অপমান করলাম? আবার আমারও ভুল আছে, পরবর্তীতে আমার ছেলে যদি দাঁড়াইয়া বলে যে আব্বা এটার তাহাকিক পুরা করতে পারেন নাই, তার এটা ভুল হয়েছে, এতেও কিন্তু ছেলে আমাকে অপমান করে নাই, করে নাই। কিন্তু কোন হাদিসের সনদ নেই জানার পরেও কেউ যদি গর্তুমি করে, না ভুল হইতে পারে না, বলে এইটা মানা যাইবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তার কাজী কদরের নামাজ পাওয়ার জন্য সবাই আসেন, হ্যাঁ, সহি আকাজ আকিদা নিয়ে আসেন।